দাঈ, তোমার ভিতরে যদি আল্লাহকে রাজি খুশি করার ইচ্ছা থাকে, তাহলে তোমার পবিত্র জবানে, যেই জবান দিয়ে মানুষকে হেদায়েতের কথা শোনাবা, যেই জবান দিয়ে তুমি মানুষকে কোরআন ও হাদিসের আলোচনা শোনাবা, ওই জবানে তুমি মানুষ থেকে টাকার অঙ্ক বসাতে পারো না। তাহলে বক্তার এক নাম্বার গুণ হলো, বক্তা তার বক্তৃতা করবে, বক্তা তার ওয়াজ করবে, আলোচক তার আলোচনা শোনাবে, মানুষের থেকে উজরত আর প্রতিদান পাওয়ার জন্য নয়, প্রতিদান দেওয়ার মালিক কে? আরো আস্তে করে বলেন কে? চিল্লা মোহাব্বত নিয়ে বলেন কে? দ্বিতীয় নাম্বার গুণ হলো, বক্তা নিজেও হেদায়েতের উপরে থাকতে হবে। বক্তা নিজেও কি হতে হবে? হেদায়েতের উপরে থাকতে হবে। দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। ইবলিস শয়তান জান্নাতের গেটে গিয়ে আম্মাজানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, অনেক গল্প গুজব শুনাইছেন, কিন্তু ইবলিস হেদায়েতের উপরে ছিল? কথা বলেন, ছিল না। এই জন্য মেরে ভাই, মেরে দোস্ত, যে কোনো আলোচকের আলোচনা শুনবেন না, যে কোনো ওয়াইজের ওয়াইজ শুনবেন না, যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন না। যেই বক্তার ভিতরে দুইটা গুণ থাকবে তার আলোচনা শুনবেন। এক নাম্বার গুণ, বক্তা তার ওয়াজ করার পর, বক্তা তার বক্তৃতা করার পর, আলোচক তার আলোচনা করার পর উজরত সে দুনিয়ার মানুষের কাছে চাবে না, উজরত চাবে, প্রতিদান চাবে একমাত্র আল্লাহর কাছে। দ্বিতীয় নাম্বার, বক্তা নিজেই হেদায়েতের উপরে থাকা লাগবে। বক্তা মানুষকে যে ওয়াজ করবে, সেই ওয়াজের উপরে বক্তা নিজে আমল করতে হবে। যদি বক্তা নিজে আমল না করে, তাহলে বক্তার এই বয়ান দ্বারা কোনো মুসল্লির পরিবর্তন হবে না, হবে না, হবে না। এই তামাম পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে বানাইলেন, এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করলাম? আল্লাহ পাক আপনাকে আমাকে যে মানুষ রূপে বানাইলেন, এই নেয়ামতের কি শুকরিয়া আদায় করলাম? আল্লাহ পাক আপনাকে আমাকে যে মুসলমান বানাইলেন, এই নেয়ামতের কি শুকরিয়া আদায় করলাম? আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যে বানাইলেন, এটার কি শুকরিয়া আদায় করলাম? করেছি? বলেন করেছি? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। এই যে আমি তেলাওয়াত করলাম, তেলাওয়াতের পরে আপনারা যে আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, স্লোগান দিলেন, এটা কোথায় পেলেন? বলেন, কে শিক্ষা দিল? এই বিধান আপনাদেরকে কে বলেছে? কোরআনুল কারীম শোনার পরে আল্লাহু আকবার বলতে হবে, হইচিল্লা করতে হবে, আওয়াজ করতে হবে, নারায়ে তাকবীরের স্লোগান দিতে হবে। কোথায় পাইছেন? জানি না আমার সাথে উলামা হযরতরা এক হবেন কিনা। অথচ আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন কোরআনের তেলাওয়াত করা হয় তোমার সামনে, তখন তোমার করণীয় হলো ফাসতামিউ লাহু, তুমি মনোযোগ সহকারে কোরআনুল কারীম শ্রবণ করো। কোরআনুল কারীম কি করো? সবাই বলেন কি করো? এরপরে ওয়া আনসিতু, চুপ থাকো। কি থাকো? বলেন কি থাকো? এখন আপনি যে আল্লাহু আকবার বললেন, এটা চুপ থাকা হলো? সবাই বলে না কেন চুপ থাকা হলো? তাহলে আল্লাহ বলেন চুপ থাকতে, আপনি চুপ থাকলেন না, তাহলে আল্লাহর হুকুম মানলেন না অমান্য করলেন? বলেন।
বলছেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তুমি মনোযোগ সহকারে শোনো, চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন, আই লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জি ওয়াল ইয়াকিন। এ গোলাম, তুমি যতক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন, সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিছু ডিজিটাল বক্তা বাড়ছে। ডিজিটাল বক্তা কি বক্তা? ডিজিটাল। কিছু ডিজিটাল কারি বের হয়েছে। কারি ডিজিটাল বক্তা, তারা দেখবেন অন্যের সুর নকল করে ঠিক আছে। আমার এই কথা আমার ওলামা ভাইরা আমার বিরুদ্ধে যাবে যে হুজুর একেবারে এইভাবে বলা এটা ঠিক। অন্যের সুর নকল করে কানে হাত দিয়ে করে মাঠ কাঁপাইয়া এরপরে বলে আল্লাহু আকবার বলেন, মানে কোরআন শরীফের আয়াত বলার পর বক্তাও বলে আল্লাহু আকবার বলেন, শ্রোতারাও লাফায় আল্লাহু আকবার বলে। আচ্ছা বলেন তো, যেই বক্তা যেই কারি আল্লাহু আকবার বলার জন্য বলছে, ওই বক্তা এবং কারি কোরআনের বিধান জানে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিধান জানে না। আর আপনাদেরকে যে আল্লাহু আকবার বলার জন্য উৎসাহিত করলো, আপনাদেরকেও গুনার কাজ করতে বাধ্য করলো, সে নিজেও গুনার কাজ করলো। গুনাটা সাধারণ গুনাহ না, কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। কি গুনাহ? কবিরা গুনাহ। কেন? আল্লাহর বিধান হলো কোরআন শরীফ তেলাওয়াত করলে, তোমার সামনে যদি কোরআনের তেলাওয়াত করা হয় তুমি চুপ করে শ্রবণ করো এবং চুপ থাকো, কথা বলবা না, আওয়াজ করবা না, স্লোগান দিবা না। কেন? তোমার উপর আসমানের মালিক আল্লাহ রহমত বরকত বর্ষণ করতে থাকে, আর তুমি আল্লাহু আকবার স্লোগান দিলা, তাহলে এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হলো না? জোরে বলেন, আল্লাহর হুকুমের বাইরে হলো কিনা? অতএব যেই বক্তা শ্রোতাদের বাহবা চায়, যেই বক্তা শ্রোতাদের বাহবা চায়, যেই বক্তা শ্রোতাদের উপঢৌকন চায়, শ্রোতাদের আকর্ষণ চাই, এই বক্তার বয়ান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়। এই বক্তার বয়ান ওয়াজ নসিহত সম্পূর্ণটা হলো মানুষের বাহবা পাওয়ার জন্য। চুপ আছেন কেন? সবাই বলেন ঠিক কিনা? এই বক্তা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কথা বলে না। এই বক্তা দায়ী হতে পারে না। এই বক্তা এই ওয়াজকারীর ওয়াজও শোনা যাবে না। আপনারা হয়তো মনে করতেছেন যে হুজুর এগুলা বলে কি, এগুলা হুজুর বলে কি? এটাই কথা, এটাই কথা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যেই কোনো ওয়াজের ওয়াজ শুনবা না, যেই কোনো বক্তার বক্তৃতা শুনবা না, যেই কোনো আলোচকের আলোচনা শুনবা না, যেই কোনো তাফসির কারকের তাফসিরি কথা শুনবা না। যার ভিতরে দুইটা গুণ থাকবে, যার ভিতরে দুইটা সিফাত থাকবে, ওরকম দুই সিফাতওয়ালা বক্তার, ওরকম দুই সিফাতওয়ালা আলোচকের, ওরকম দুই সিফাতওয়ালা ওয়াজের ওয়াজ শুনবা, তাহলে তারও ফায়দা হবে এবং তোমাদেরও ফায়দা হবে। সুবহান। তাহলে বুঝে থাকলে বলুন, ওয়াজ বক্তার ভিতরে কয়টা গুণ থাকা লাগবে? সবাই বলেন, জোরে বলেন, কয়টা? বক্তার ভিতরে কয়টা গুণ থাকা লাগবে? এখন দেখবেন আমার ভিতরে দুইটা গুণ আছে কিনা। একটাও আমার বানানো কথা না, আমি কোরআনের দলিল দিয়ে বলবো। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা ইয়াসিন। নাম শুনছেন? শুনছেন? এই সূরা ইয়াসিনের একটা আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তার ভিতরে দুইটা গুণ থাকার জন্য বলেছেন। কয়টা গুণ?
বক্তার ভিতরে কয়টা গুণ থাকতে হবে? আলোচকের ভিতরে কয়টা থাকতে হবে? দুইটা। এক নাম্বার গুণ, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা। এ দুনিয়ার মানুষ, এ মুসলমান, এ আমার পাগল পারা বান্দা বান্দিরা, শোনো, তোমরা ওই বক্তার, তোমরা ওই আলোচকের, তোমরা ওই ওয়াজের ওয়াজ শুনবা যেই আলোচকের ভিতরে এক নাম্বার গুণ হলো সে ওয়াজ করবে মানুষের থেকে পকেট কামানো, পকেট ভরা উদ্দেশ্য না, মানুষের থেকে বাহবা পাওয়া উদ্দেশ্য না, মানুষের থেকে প্রতিদান পাওয়া উদ্দেশ্য না, তার উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্টি করা। কাকে সন্তুষ্টি করা? সবাই বলেন কাকে? আল্লাহকে। এখন আপনি দেখবেন প্রায় বক্তা, প্রায় ওয়াইজ, প্রায় আলোচক কন্ট্রাক্ট করা ছাড়া ওয়াজের ময়দানে আসে না। জোরে 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 সবাই বলেন, সবাই বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই সমস্ত ওয়াইজ, এই সমস্ত বক্তার বক্তাগিরি একমাত্র ধান্দা ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত বক্তার একমাত্র ধান্দাগিরি ছাড়া, পকেট ভরা ছাড়া আর কিছু না। হ্যাঁ, তোমার যদি আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে বয়ান করার উদ্দেশ্য মাকসাদ হয়, এ ওয়াইজ, এ বক্তা, এ দাঈ, তোমার ভিতরে যদি আল্লাহকে রাজি খুশি করার ইচ্ছা থাকে, তাহলে তোমার পবিত্র জবানে, যেই জবান দিয়ে মানুষকে হেদায়েতের কথা শোনাবা, যেই জবান দিয়ে তুমি মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাবা, ওই জবানে তুমি মানুষ থেকে, কমিটিদের থেকে টাকার অঙ্ক বসাতে পারো না। তাহলে বক্তার এক নাম্বার গুণ হলো বক্তা তার বক্তৃতা করবে, বক্তা তার ওয়াজ করবে, আলোচক তার আলোচনা শোনাবে মানুষের থেকে উজরত আর প্রতিদান পাওয়ার জন্য নয়, প্রতিদান দেওয়ার মালিক কে? আরো আস্তে করে বলেন কে? চিল্লা মোহাব্বত নিয়ে বলেন কে? প্রতিদান দিবেন আল্লাহ। বক্তার এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার বক্তার গুণ কি? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো বক্তা নিজেও হেদায়েতের উপরে থাকতে হবে। বক্তা নিজেও কি হতে হবে? হেদায়েতের উপরে থাকতে হবে। দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। ইবলিস শয়তান জান্নাতের গেটে গিয়ে আম্মাজানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, অনেক গল্প গুজব শুনাইছেন, কিন্তু ইবলিস হেদায়েতের উপরে ছিল? কথা বলেন, ছিল না। এই জন্য মেরে ভাই, মেরে দোস্ত, যে কোনো আলোচকের আলোচনা শুনবেন না, যে কোনো ওয়াইজের ওয়াইজ শুনবেন না, যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন না। যেই বক্তার ভিতরে দুইটা গুণ থাকবে তার আলোচনা শুনবেন। এক নাম্বার গুণ, বক্তা তার ওয়াজ করার পর, বক্তা তার বক্তৃতা করার পর, আলোচক তার আলোচনা করার পর উজরত সে দুনিয়ার মানুষের কাছে চাবে না, উজরত চাবে, প্রতিদান চাবে একমাত্র আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বর, বক্তা নিজেও হেদায়েতের উপরে থাকা লাগবে। বক্তা মানুষকে যে ওয়াজ করবে সেই ওয়াজের উপরে বক্তা নিজে আমল করতে হবে। যদি বক্তা নিজে আমল না করে তাহলে বক্তার এই বয়ান দ্বারা কোনো মুসল্লির পরিবর্তন হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? শুনাই আপনাদেরকে। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার ছেলেটারও ওয়াজ করেন। কি করেন? সবাই বলেন কি ওয়াজ? হুজুর, আমার ছেলেটা গুড় বেশি খায়, মিঠাই বেশি খায়। কি বলেন না? হুজুর, আমার ছেলেটারে একটু ওয়াজ করেন, এই জন্য গুড় কম খায়, মিঠাই কম খায়। ঘটনাক্রমে আল্লাহর রাসূল গুড় মিঠাই পছন্দ করেন। সুবহানাল্লাহ বলে না? এখন মহিলা আয়েশা রাসূলকে বলছে, রাসূল, আমার ছেলেটাকে ওয়াজ করেন যেন গুড় কম খায়। কিন্তু রাসূল, এখন রাসূল তো বেশি খায়, বাচ্চাকে কিভাবে বলবে যে তুমি কম খাও?
বলা যায়? রসুল বললেন, আম্মাজান আগামী সপ্তাহে আসিয়েন। কবে? আগামী সপ্তাহ। আচ্ছা, তা আগামী সপ্তাহ আসলেন। আসার পরে এবার আল্লাহ রসুল ছেলেটার পিঠের উপরে হাত বুলিয়ে দিয়া বলে, বাবা গুড় বেশি খায়ও না। কি বললেন? মহিলা কয়, একটা কথার লেগে এক সপ্তাহ গুড়ানোর দরকার আছে? বলেন না, দরকার আছে? এক সপ্তাহ ঘুরানোর দরকার আছে? এটা তো গত সপ্তাহ কইলেই পারত। গত সপ্তাহ কইলে আর এই সপ্তাহ আসাও লাগে না, এক সপ্তাহ অপেক্ষা করো। মহিলার মনের ভিতর খটকা। মহিলাকে হুজুর কি হুজুর প্রশ্ন হলো, গতকালকে তো এই কথাটা বলতে পারতেন, আজকে বললেন যে? গত সপ্তাহে তো বলতে পারতেন, আজকে বললেন কে? এবার আল্লাহ রসুল বলেন, ও আম্মা, আমি রসুলও স্বয়ং গুড় বেশি পছন্দ করি, বেশি খাই। এখন আমি যদি আপনার ছেলেকে ওয়াজ করি, এ ছেলে গুড় বেশি খাইস না, কিন্তু আমি বেশি খাই, তাহলে আমার এই কথার দ্বারা তার তাসির হবে না, তার প্রভাব হবে না, সে গুড় বেশি খাওয়া ছাড়তে পারবে না। আমি এই এক সপ্তাহ নিজে গুড়ের উপর কন্ট্রোল করলাম, কম কম খাইলাম। এই কম কম খাইয়ে আপনার ছেলেটাকে ওয়াজ করলাম, নসিহত করলাম, দেখবেন আপনার ছেলেও আর গুড় বেশি খাবে না। ওয়াজ বোঝেন আপনারা? বোঝেন আপনারা? যে ভাষায় বলি আপনারা বোঝেন? কষ্ট হবে না তো? আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনছেন? আসলে আমি এই কথাগুলো বলার ইচ্ছা আমার একটুও ছিল না, কই থেকে যে আসতেছে নিজেও টের পাই না। বলাইতেছেন কে? আরো আসতে বলেন, সবাই বলেন কে? ইমামে আজম আবু হানিফা একদিন মিম্বরে বসে বয়ান করতেছেন। বসে বসে বয়ান করতেছেন মেসওয়াকের ফজিলত সম্পর্কে। কিসের? আপনাদের আসেনি মেসওয়াক? কার কার আছে হাত তোলেন তো। প্রত্যেকের আছে? যাদের নাই তারা মেসওয়াক বানাবেন, কারণ মেসওয়াক যদি আপনি সদা সর্বদা ব্যবহার করেন, একবার সর্বনিম্ন যে ফায়দা সেটা হলো আপনি মরণের সময় কালিমা নসিব হবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তো মেসওয়াক করতে হবে তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এই যে আমার মেসওয়াক সবসময় পকেটে থাকে। এখন ইমামে আজম আবু হানিফা মিম্বরে বসে মেসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছেন, কিন্তু পকেটে হাত দিয়ে মেসওয়াক নাই। কি নাই? কথা বলেন না, কি নাই? সাথে সাথে বয়ান ঘুরিয়ে দিছে। বয়ান কি করছে? মুসল্লিকে হুজুর এতক্ষণ আলোচনা করতেছিলেন মেসওয়াক সম্পর্কে, হঠাৎ করে ঘুরিয়ে দিলেন যে? আমি তোমাদেরকে যে ওয়াজ করবো, আগে নিজের পকেটে তো মেসওয়াক থাকতে হবে। আমার নিজের পকেটে তো মেসওয়াক নাই, আমি যদি তোমাদেরকে মেসওয়াকের কথা বলি তোমরা করবা? কথা বলেন। এই জন্য মেরে ভাই, বক্তার ওয়াজ শুনবেন। হ্যাঁ, বক্তা যদি আমল করনেওয়ালা হয়, বক্তা যদি ইবাদত করনেওয়ালা হয়, বক্তা নিজে যদি নামাজিওয়ালা হয়, বক্তা নিজে যদি জিকির করনেওয়ালা হয়, বক্তা নিজে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলনেওয়ালা হয়, ওই বক্তার কথা যত শুনবেন ততই আপনার দিল পরিবর্তন হবে, ততই আপনার হেদায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। এতক্ষণ তো বক্তাদেরকে বাস দিলাম, কাদেরকে? আমনগো বাস নাই? নাই? আছে তো। শুনেন আপনাদের বাসটা কি? বক্তাদের তো দুইটা গুণ থাকতে হবে, আপনাদের গুণ কি? আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। কোরআন শরীফের আয়াত। সায়াযাক্কারু মান ইয়াখশা। ও বক্তা, এ আলোচক, এ ওয়াইজ, যাকে তাকে ওয়াজ করিও না, যাকে তাকে বক্তৃতা শুনাইও না, যাকে তাকে কোরআন হাদিসের আলোচনা শুনাইও না। ওই ব্যক্তিকে শোনাও যার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? সবাই বলেন কার ভয়? জোরে বলেন কার ভয়? তাহলে শ্রোতার ভিতরে থাকতে হবে এক গুণ। শ্রোতাদের ভিতরে কয় গুণ? সেটা কি? সবাই বলেন, মুখ খুলে বলেন কার ভয়? আর বক্তার ভিতরে কয় গুণ? 2 আর 1 কত? এই 3 গুণ। বক্তা এবং শ্রোতা মিলে যেই মজলিসে, যেই প্যান্ডেলে, যেই স্থানে
এই তিনটা গুণ থাকবে। এই তিনটা গুণ থাকার কারণে বক্তা এবং শ্রোতা প্রত্যেকের উপর আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু আফসোস, আফসোস হলো আপনারাও চান যে বক্তা এটা ভাইরাল কিনা, বক্তা কি কিনা, ভাইরাল না হইলে চলবো না, ঠিক কিনা? তো ভাইরাল বক্তা, হুজুর আপনাদের এই মাদ্রাসায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা বক্তা আনবেন ভাইরাল। যেমন আমি ভাইরাল না, আমার কেউ চিনেও না। চিনেন? কখনো দেখছেন? নাম শুনছেন? এ সর্বপ্রথম। এই ভাইরাল বক্তা আনতে গিয়ে ভাইরালে ভাইরাসে খাইছে। হ্যাঁ, চিন্তা করে আমি তো ভাইরাল, যে সে আমারে টানবে, অতএব আমার একটা অ্যামাউন্ট বসান দরকার, 30-40-এর কমে যাবো না। আর কিছু আপনাদের মতো নির্বোধ বোকা শ্রোতা আছে, হেরা ওই ভাইরাল ছাড়া কিচ্ছু বোঝে না। ও ভাইরালে শুধু ভাইরাল, ভিতরে কোনো ফুজি ফাট্টা নাই। ভিতরে কি নাই? ফুজি ফাট্টা নাই। আরেকজনটা নকল কইরা আরেকজনের ক্যাসেট ওয়াজ শুইনা মাইকের সামনে বসে পের 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 করে বলতে থাকে। ভাই সাহের হোসেন, কি আমি ব্যাঠিক কথা বলতেছি? ঠিক কিনা? এখন তো নকল বাড়িয়েছে, নকল। এটা নকল হাফিজ, এটা নকল মেসবাহ, নকল আজহারি, নকল মামুনুল হক, নকল ফিসাব, নকল সরমনাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সব ধোকা, ধোকা, ধোকা। সব কি? সবাই বলেন, সব কি? ধোকা। এই জন্য এই ধোকার পিছনে পড়বেন না। এই ধোকার পিছনে পড়লে কান সুখ হবে, লেকিন দিল পরিবর্তন হবে না। জোরে বলেন, ঠিক কিনা? এই ধোকার পিছনে যদি আপনি আর আমি পড়ি, কান সুখ হবে মগর দিল পরিবর্তন হবে না, হেদায়েতের দরজা আসবেন না, হেদায়েতের দরজায় পুষতে পারবেন না। এই জন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, ও ভাইয়েরা, আমার শ্রোতা মুসল্লি ভাইয়েরা, খবরদার, 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 যে কোনো আলোচকের আলোচনা শুনবেন না, যে কোনো ওয়াইজের ওয়াইজ শুনবেন না, যে কোনো মুফাসসিরের তাফসীর শুনবেন না, যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন না। কারণ যে কোনো বক্তার বক্তৃতা শোনার দ্বারা হেদায়েত আসবে না। তবে এখানে একটা কথা, কথাটা হলো এই যে আমি ঢাকা থেকে সফর করে আসলাম, আমি আপনাদেরকে যে কোরআন হাদিসের আলোচনা শোনাবো, আসলাম, আজ থেকে আমার টাকা পয়সা খরচা হয় নাই। জোরে বলেন, সবাই বলেন। আসতে যাইতে প্রায় 3 থেকে 3,500 টাকা খরচা। হ্যাঁ, যদিও আপনাদের এখানে 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করে চলে গেলাম, কিন্তু আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করার জন্য যে আমি আসলাম, আরো সময় ব্যয় হয়নি? জোরে বলেন, হয়নি? আমার কি পরিবার পরিজন নাই? বাল বাচ্চা নাই? মা বাবা নাই? নিজের পেট ফিট নাই? এদের খাওন খোরাক লাগে না? জোরে বলেন, লাগে? লাগে। তাহলে এদের খাওন খোরাকটা যদি আমি আমার সময় ব্যয় করে উপার্জন করতে হবে, সেই সময়টা যদি আপনাদেরকে দিয়ে দিলাম, তাহলে আমি তাদের খাওন খোরাক কিভাবে ব্যবস্থা করব বলেন? অতএব আপনি যদি দাওয়াত দেন, মেহমান আনেন, বক্তা আনেন, ওয়াজ আনেন, সেই ওয়াজকে তার সম্মানী, তাকে সম্মান করা, তার কদর করা, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? এখন আমরা যারা কন্ট্যাক্ট করি না, আমাদেরকে বাঁশ দিয়ে বিদায় করে দেয়। কি দিয়া? বাঁশ, বোঝেন? মানে এমন পরিস্থিতি যে যাতায়াত ভাড়াটাও উঠে না। এমন অনেক জায়গা আমার সাথে হয়েছে, মুখ খুলে বলতে পারি নাই যে আমার যাতায়াত ভাড়া উঠে নাই, কারণ আমার ওস্তাদের নিষেধ, বলা যাবে না। নিজের পকেটের টাকা দিয়ে তারপরে ঢাকা গিয়েছি। বলেন, এটা কেমন আপনার ঈমানি দায়িত্ব? আপনি বক্তা দাওয়াত দিলেন, তাকে সম্মান করতে পারবেন না, তার যথাযথ সম্মানই তাকে দিতে পারবেন না, তাহলে আপনাকে দাওয়াত দিতে বলছে কে? বলেন। তাহলে বক্তাকে দাওয়াত দিতে বলছে কে? যেহেতু বক্তাকে দাওয়াত দিয়েছেন, অতএব আপনাকে তার পর্যাপ্ত পরিমাণ সম্মানই আপনাকে দিতে হবে।
এখন বলবেন হুজুর তাহলে আপনার পর্যাপ্ত সম্মানী কত? 1 লাখ, 80,000, হ্যাঁ, 70,000? না। হ্যাঁ, আপনার বিবেক আছে, আপনার হিসাব আছে। আপনি চিন্তা করবেন যে সে ঢাকা থেকে আসছে, আবার যাবে, আসতে যাইতে তার সময় ব্যয় হয়েছে, বিবি বাচ্চা আছে, আমি তাকে তার সম্মান দিতে হবে। কারণ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, এ আমার পাগল পারা উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কার? সবাই বলেন কার? জবান খুলে বলেন কার? হয় না, আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর প্রতি যারা নাকি বিশ্বাস রাখে, মান কানা ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের প্রতি যে বিশ্বাস রাখে, আখিরাত একদিন কায়েম হবে, হাসর নাসর হবে, কিয়ামত একদিন কায়েম হবে, এই বিশ্বাস যার ভিতরে থাকবে সে যেন ফালিয়ুকরিম দাইফাহু, এখানে লামটালামে তাকিদ, ফালিয়ুকরিম দাইফাহু, এখানে লামটালামে তাকিদ। আল্লাহ রাসূল তাকিদ দিয়ে বলেন যে অবশ্যই 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 তুমি তোমার মেহমানকে সম্মান করবা। সুবহানাল্লাহ বলেন। মেহমানকে কি করবা? সম্মান করবা। এই জন্য মেরে ভাই, বক্তা দাওয়াত দিবেন, বক্তার ভিতরে আমল আছে কিনা দেখতে হবে, বক্তার ভিতরে 2 গুণ আছে কিনা দেখতে হবে। আপনারা যারা ওয়াজ শুনবেন আপনাদের ভিতরে 1 গুণ আছে কিনা জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, আর বক্তার ভিতরে 2 গুণের ভিতরে থাকতে হবে, সাথে সাথে আপনি তাকে দাওয়াত দেওয়ার কারণে যথার্থ সম্মান করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এতক্ষণ বললাম আমার এক ধরনের সাবজেক্টের আলোচনা। এবার আসেন আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ কি বললেন? ভুলে গেছেন? কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক। মানুষ কি হোক? কেন? মানুষ নিমক হারাম, মানুষ নিমক হারাম, মানুষ অকৃতজ্ঞ, মানুষ তার রবের শুকরিয়া আদায় করে না।